শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 34। ভাবয়ত্যেষ সত্যেন লোকান বৈ লোকভাবনঃ লীলাবতারানুরতো দেবতীর্যং দেবতীর্যং নরাদিষু। অনুবাদ: এইভাবে সমস্ত জগতের পতি দেবতা মনুষ্য এইভাবে সমস্ত জগতের পতি দেবতা মনুষ্য এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহলোকগুলি প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তাঁর লীলাবিলাস করে বিশুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন। भावयति एष सत्येन लोकान् वै लोकभावन लीलावतारानुरतो देवतीर्यं नरादिषु. So, the Supreme Personality of Godhead, Leelavataran, incarnates in many forms, not only in the human society, but in the demigod society or lower than human society, the animal society also, tree society. পরমেশ্বর ভগবান লীলাবতার রূপে অবতীর্ণ হন শুধুমাত্র মনুষ্য সমাজেই নয়, দেব সমাজে, মনুষ্যেতর প্রাণী সমাজে, এমনকি বৃক্ষ জনিত। Because as we have forgotten our relationship with Krishna, he is always anxious to get us back to home, back to God. যেহেতু আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধের কথা ভুলে গেছি, তাই তিনি সর্বদা উদ্গ্রীব থাকেন কিভাবে তিনি তাঁর স্বধামে নিয়ে যাবেন। So he incarnates himself in so many forms. তাই তিনি এই সমস্ত অবতার রূপে, বিভিন্ন রূপে তিনি অবতীর্ণ হন। Advaita Achyuta Anadi Ananta Rupam. He has got Ananta Roop, unlimited forms. পরমেশ্বর ভগবানের অনন্ত রূপ। Advaita Achyuta Anadi. But all those forms are in essence one. Advaita. That is not different. কিন্তু তাঁর এই সমস্ত রূপ, সমস্ত অবতার, এগুলো সব এক, অদ্বৈত, পৃথক নয়। Just like Ramadi Murtishu, the Lord appears as Lord Ramachandra or as Lord Krishna or as Lord Varaha. যেমন পরমেশ্বর ভগবান রামচন্দ্র রূপে, শ্রীকৃষ্ণ রূপে বা ভগবান বরাহ রূপে অবতীর্ণ হন, They are not different. In the material sense, a Varaha, a hog is different from the man. কিন্তু তারা পৃথক নয়। জাগতিক দৃষ্টিকোণ থেকে একটি শূকর মনুষ্য থেকে আলাদা। Or one man is different from another man. বা একটি মনুষ্য আরেকটি মনুষ্য থেকেও পৃথক। But the incarnations of Krishna, they are not different. The same thing. কিন্তু ভগবানের অবতার সমূহ পৃথক নন, তারা সকলেই একই। Just like Krishna, when he appeared, he
He is Krishna when he was so-called 3 months old, and he was Krishna when he was 20 years old. ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন তখন 3 মাসের শিশু কৃষ্ণ আর 20 বছরের কৃষ্ণ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। The same Krishna. As we find difference, that the same man, when he is 3 months old, he is different from the 20 years old. কিন্তু একজন মানুষের মধ্যে দেখা যায় যে একটি 3 মাসের শিশু এবং 20 বছরের একটি যুবক, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। When his age is 20 years, he is different from his age when his age is 3 months. একটি 20 বছরের যুবক একটি 3 বছরের 3 মাসের শিশু থেকে পৃথক রূপ। The modern fashion is that they want to become God by meditation, by advancement of mystic power. এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে সকলে ভগবান হতে চায় ধ্যানের মাধ্যমে বা যৌগিক শক্তির মাধ্যমে। But that kind of God is not Krishna. কিন্তু সেই ধরনের ভগবান তারা কৃষ্ণ নন। Krishna does not become God. He is God always. কৃষ্ণ ভগবান হন না, তিনি সর্বসময়ই ভগবান। Others, they try to become God by mystic power. অন্যেরা যোগ প্রক্রিয়ার মাধ্যমে ভগবান হতে চেষ্টা করে। We have heard so many so-called gods. আমরা এরকম অনেক তথাকথিত ভগবানের কথা শুনেছি। That he attained such perfection of mystic power, now he has become God. যে তিনি যোগের এমন স্তরে পৌঁছেছেন যে তিনি এখন ভগবান হয়ে গেছেন। That is also another Maya. এটাও হচ্ছে আর এক রকমের মায়া। Nobody can become God. God is God, dog is dog. কেউ ভগবান হতে পারে না, ভগবান সর্বসময় ভগবান আর কুকুর সবসময় কুকুর। This is the law of identity. এইটি হচ্ছে আমাদের স্বরূপ। A dog cannot become God. Neither God becomes dog. একটি কুকুর কখনো ভগবান হতে পারে না, আর ভগবান কখনো কুকুর হন না। This is Mayavad theory. That at the end, the absolute truth is void or impersonal. এটি হচ্ছে মায়াবাদ দর্শন। পরিণামে সবই পরম সত্য হচ্ছে শূন্য বা নির্বিশেষ। The Buddhist theory is void and the Mayavadi theory is impersonal. বৌদ্ধ মতবাদ অনুসারে সেটি হচ্ছে শূন্যবাদ, আর মায়াবাদ দর্শন অনুসারে নির্বিশেষ। But our philosophy is the God is originally the Supreme Person. কিন্তু আমাদের দর্শন অনুসারে ভগবান হচ্ছেন এক পরম পুরুষ। Brahmeti Paramatmeti Bhagavaniti Sabdat. We have discussed this point many times. ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি, আমরা এই ব্যাপারটি অনেকবার আলোচনা করেছি। Now, here it says Leela Avatara Anurata Devatirjang Naradeshu. God is always anxious to get us back
back to home, back to Godhead. ভগবান সবসময় উদ্বিগ্ন যে সবসময় উদ্বিগ্ন আমাদের তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। So apart from his incarnations amongst the Deva, demigods, তাই আহ, দেবতা রূপে দেব সমাজে তার অবতার ছাড়াও, just like Upendra, Lord Vamandev, যেমন দেবতার দেব সমাজে তিনি উপেন্দ্র বামন দেব রূপে অবতীর্ণ হয়েছেন, he appeared amongst the demigods. উপেন্দ্র রূপে তিনি দেবতা রূপে অবতীর্ণ। Uh, there are so many other incarnations, demigods. এইরকম দেব সমাজে আরো অনেক অবতার রয়েছে। Tirjang, Tirjang, God appeared as incarnation of boar, incarnation of horse, incarnation of tortoise. তির্যান পশু সমাজে ভগবান অবতীর্ণ হয়েছেন শূকর রূপে, ঘোড়া রূপে এবং কূর্ম রূপে। Kesavadhita kurma sharira jaya jagadisha hare. Kurma sharira. Kesavadhita meena sharira jaya jagadisha hare. There are so many incarnations. এইরকম ভগবানের কূর্ম, মৎস্য, এরকম অনেক অবতার রয়েছে। Kesavadhita narahari rupa jaya jagadisha hare. Kesavadhita vamana rupa jaya jagadisha. So he has got innumerable incarnations. তাই ভগবানের অসংখ্য অবতার রয়েছে। As I have told you several times, just like the waves of the river, one cannot count. যেমন আমি অনেকবার তোমাদের বলেছি, উদাহরণ দিয়েছি যে নদীর ঢেউ যেমন কেউ গুনতে পারে না, Similarly, nobody can count how many incarnations are coming, always, incessant, one after another. সেইভাবেও ভগবানের অবতার সমূহের গণনা কেউ করতে পারে না। অসংখ্য অবতার প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। So, Leelavataranarato Devatijjang Naradishu. And amongst the human being, we know Lord Ramchandra came, Lord Krishna came, Rishabdev came, and Lord Chaitanya came. আর মনুষ্য রূপে তিনি রামচন্দ্র, কৃষ্ণ, ঋষভদেব এবং চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। So Krishna is always trying because he is the father. তাই কৃষ্ণ সবসময় চেষ্টা করছেন, কারণ তিনি আমাদের পরম পিতা। Krishna says, Ahang bija pada pita sarvajonishu kaunteya. Sarvajonishu, there are different species of life, forms of life. বিভিন্ন প্রকার প্রজাতি রয়েছে, যোনি রয়েছে। Because we wanted to enjoy this material world, to utilize the resources of material world. আমরা এই জড়জগৎকে ভোগ করতে চেয়েছিলাম, এই জড়জগতের সম্পদ ভোগ করতে চেয়েছিলাম। That is our activity. Even at the present moment, always everyone is busy how to exploit the resources of material nature. এটাই হচ্ছে আমাদের কাজ। বর্তমান অবস্থাতেও আমরা সবসময় ব্যস্ত কিভাবে এই জড়জগতের সম্পদকে ভোগ করা যায়, তাতেই আমরা ব্যস্ত সর্বদা। That is advancement of civilization. এবং সেটা কি বলা হচ্ছে? সভ্যতার উন্নতি। Advancement of civilization means how to exploit the material resources.
এই সভ্যতার উন্নতি বলতে বোঝাচ্ছে যে কিভাবে আমরা এই জড়জাগতিক সম্পদকে আরো বেশি করে ভোগ করতে পারি। But they do not know, the foolish people do not know, that is not advancement, that is entanglement. কিন্তু এই বোকা মানুষেরা তারা জানে না যে এটা উন্নতি হচ্ছে না, এতে তারা আরো এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হচ্ছে। That is not advancement. Uh, this knowledge they are lacking. They এটা প্রগতি নয়, এই জ্ঞান তাদের নেই। do not know what is advancement. ওরা জানে না যে প্রকৃত উন্নতি বলতে কি বোঝায়। Advancement means advancement in spiritual life. That is advancement. প্রগতি বলতে বোঝায় আধ্যাত্মিক জীবনে উন্নতি করা, সেটাই প্রকৃত প্রগতি। We are spirit. In essence, we are spirit soul. আমরা আত্মা। We have been encased within this body. আমরা এই শরীররূপী খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। Therefore, advancement means how to get out of this entanglement of repetition of birth and death. তাই প্রকৃত প্রগতি হচ্ছে সেটাই যে কিভাবে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া যায়। When Vishwamitra Muni went to Maharaj Dasarath, who asked for his two sons, Ramchandra and Lakshmanji, যখন বিশ্বামিত্র মুনি দশরথ মহারাজের কাছে গিয়েছিলেন রাম এবং লক্ষ্মণকে নিয়ে যাওয়ার জন্য, to take them to the Dandakaranya to kill the demon, দণ্ডকারণ্যে রাক্ষসদের বধ করার জন্য রাম লক্ষ্মণকে নিয়ে যেতে চেয়েছিলেন। so at that time Maharaj Dasarath welcomed Vishwamitra Muni with these words, Oihistang jad punarjanma jayaya, jattang punarjanma jayaya. তখন মহারাজ দশরথ বিশ্বামিত্র মুনিকে এই কথা বলে অভিবাদন করেছিলেন, অহিষ্টম যৎ পুনর্জন্ম জয়ায়, যত্রম পুনর্জন্ম জয়ায়। Oihishtam, just like if I meet my friend, suppose he is a businessman, so I will ask you, how your business going on nicely? যেমন যদি আমি আমার ব্যবসায়ী বন্ধুর সঙ্গে আমার দেখা হয়, আমি তাকে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করবো যে তোমার ব্যবসা কেমন চলছে। Similarly, Vishwamitra Muni, he was not a businessman, he was a great saint and he was living in the forest. বিশ্বামিত্র মুনি ব্যবসায়ী ছিলেন না, তিনি একজন মহান মুনি এবং তিনি বনে বাস করতেন। So what was the purpose? The purpose was Oihistang jattat punarjanma jayaya. তো তার আসার কারণ কি? তার আসার কারণ হচ্ছে ঐহিষ্টম যত্তৎ পুনর্জন্ম জয়ায়। As you are trying to conquer over the repetition of birth, punarjanma jaya. যেমন সকলেই চেষ্টা করছে যে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার, পুনর্জন্ম জয়ায়। The people do not know at the present moment that the business is to conquer over the repetition of birth and death, punarjanma jaya. বর্তমান যুগে মানুষ জানে না যে আমাদের কাজ হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে, আবর্ত থেকে মুক্ত হওয়া, পুনর্জন্ম জয়ায়। They do not know that this can be stopped. তারা জানে না যে এই জন্ম মৃত্যুর চক্র বন্ধ করা যায়, এখান থেকে মুক্ত হওয়া যায়। Neither they have any idea that there is rebirth
এবং তারা এটাও জানে না যে আবার পুনর্জন্ম হয়। Na hannate hannamane sarire. Your life is not finished. Your life is not finished simply by finishing when this body is ended. It is not that you are also ended. এই শরীরের মৃত্যুর সাথে সাথে আমাদের মৃত্যু হয় না, আত্মার মৃত্যু হয় না। This knowledge there is nowhere throughout the whole world. এই জ্ঞান সারা বিশ্বে কোথাও নেই। There are so many big universities. কত বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে। That is our lamentation. What is this education? এটাই আমাদের দুঃখের বিষয় যে কোথায় সেই শিক্ষা দেয়া হচ্ছে। They do not know how to direct education. এটা জানে না যে কি কি শিক্ষা দেওয়া উচিত। In the Shastra it is said that your activities should be conducted in such a way that Krishna becomes satisfied. শাস্ত্রে বলা হয়েছে যে তোমার কার্য এমন ভাবে করা উচিত যাতে কৃষ্ণ প্রসন্ন হন। Haritoshanam. But they হরিতোষ। do not know what is Krishna, what is Hari. কিন্তু তারা জানে না কৃষ্ণ কে, হরি কে। And how to satisfy him, there is another question. আর তার ফলে তাকে সন্তুষ্ট করা তো দূরের কথা। So at the present moment, the whole civilization is a set of rascals only, that's all. তো বর্তমান যুগে এই সমগ্র সভ্যতায় সমস্ত মানুষ হচ্ছে মূঢ়ের দল। There is no education. কোনো শিক্ষা নেই। They do not know. And because they do not know, Krishna comes. এবং তারা জানে না, এ সম্বন্ধে এই জ্ঞান তাদের নেই। এই যেহেতু তারা জানে না, তাই কৃষ্ণ অবতীর্ণ হন। Just to make this rascal to inform. Krishna says, I am aham adidhi devanam aham sarvasya prabhava matta sarvang pravartate. তাদেরকে এই সমস্ত মূঢ়দের উদ্ধার করার জন্য, তাদেরকে এই জ্ঞান দান করার জন্য কৃষ্ণ অবতীর্ণ হন এবং তিনি বলেন যে আমি অহম আদির্হি দেবানাম অহম সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। Sarva dharman parityajya mamekang saranang vaja manmana bhavavad bhakta madhya. Canvassing. My dear sons, why you are rotting in this material world, please come. ভগবান নিজে এসে প্রচার করছেন যে হে আমার প্রিয় পুত্রগণ, তোমরা কেন এই জড়জগতে কষ্ট ভোগ করছো? You are my beloved son. তুমি আমার অত্যন্ত প্রিয় সন্তান। I do not tolerate or I cannot see that you are suffering. তাই তোমাদের এই দুঃখ আমি সহ্য করতে পারছি না। This is Krishna's business. He is more kind. এটাই হচ্ছে ভগবানের কার্য। তিনি অত্যন্ত পরম দয়ালু। He is more anxious to get us back. তিনি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত উদ্বিগ্ন। Therefore he comes personally. তাই তিনি স্বয়ং আসেন। Therefore he comes personally. Then again when we mistake him, Krishna said, Sarvadharman parityajya mamekang saranang vaja. The rascals, they thought, oh, why he is demanding so much? আর আমরা তার কথা বুঝতে পারি না, ভুল করি। কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আর এই সমস্ত মূঢ়রা তারা ভাবছে কৃষ্ণ এত কিছু চাইছে কেন, এত কিছু দাবি করছে কেন? Why is demanding so much? This is sophistry. কেন কৃষ্ণ এত এত দাবি করছেন? এটা এক রকমের
কুতর্ক সৃষ্টি করে আমাদেরকে প্রতারণা করতে চাইছেন। এই সমস্ত মূঢ় লোকেরা এটাই ভাবে। Why shall I surrender to you? কেন আমি তোমার শরণাগত হব? That is our position. আমাদের অবস্থাটা এইরকম। Krishna says that you surrender, I take charge of you. কৃষ্ণ বলছেন তুমি আমার শরণাগত হও, আমি তোমার সমস্ত ভার গ্রহণ করব। And ma shucho aham tva sarvi pape bhumokkhasami. I shall give you relief from all difficulties. No, why shall I? তিনি বলছেন যে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত দুঃখ কষ্ট থেকে আমি তোমাকে মুক্তি দেব। কিন্তু আমরা বলছি কেন কেন আমি করব? Just see how much rascals we are. খালি একটু ভেবে দেখো যে আমরা কত মূঢ়। And they are going as a civilized men. All fools, rascals, and rogues and thieves. That's আর এইদেরকে বলা হচ্ছে এরা সভ্য মানুষ, সব মূর্খ, আহ, মূঢ় মূঢ় এবং চোর ডাকাতের দল। all. This is the position. All fools and rascals and rogues. এটাই হচ্ছে প্রকৃত অবস্থা, সব মূঢ় বোকার দল। Ajanata. Ajanata means rascals, one who does not know. Ajanata. অজানত মানে যে জানে না, মানে মূঢ়। Therefore, Vyasdev made this Shastra, this Srimad Bhagavad. Ajanata তাই ব্যাসদেব এই শাস্ত্র প্রণয়ন করেছেন শ্রীমদ্ ভাগবত for these rascals, এই সমস্ত মূঢ় ব্যক্তিদের জন্য, one who does not know the aim of life. যারা তাদের জীবনের উদ্দেশ্য জানে না। Anartha upasamam sakshat bhakti yogam madokhaje. We are meeting with so many problems of life. আমরা জীবনে কত সমস্যার সম্মুখীন হচ্ছি, These are called anarthas, unnecessarily. এগুলো সব অপ্রয়োজনীয়। I am spirit soul, you are spirit soul. We are as good as God. Anandamaya Vyasat. আমরা জীবাত্মা ভগবানের সমগুণ সম্পন্ন, আনন্দময় ভাষা। Our real position is Ananda. Satchidananda. Oh, why you are meeting so many problems? আমাদের প্রকৃত অবস্থায় আমরা হচ্ছি সচ্চিদানন্দ, তাহলে আমরা কেন এত সমস্যার সম্মুখীন হচ্ছি? This is due to this body. This is due to this body. এবং সেটি হচ্ছে আমাদের এই দেহের কারণে। Therefore, the real culture is, real education is how to stop this repetition of body, but they do not know. আর সেটাই হচ্ছে প্রকৃত সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান, শিক্ষা, যে কি করে এই বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে, দেহ ধারণ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু তারা সেটা জানে না। Anandamaya Vyasat, we are part and parcel of Krishna. He is fully joyful. আমরা ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, এবং তিনি হচ্ছেন পূর্ণ আনন্দময়। You will see always Krishna joyful. তোমরা সবসময় দেখে থাকবে যে কৃষ্ণ সবসময় আনন্দময়। When he is killing an animal, he is laughing, he is joyful. যখন তিনি একটি অসুরকে বধ করছেন তখনও তিনি হাসছেন, আনন্দময়। You have seen Krishna's picture. It is not that is a problem. তোমরা কৃষ্ণের সেই ছবি দেখেছো, তার কাছে এটা কোনো সমস্যা নয়। You have seen Krishna is killing that Keshi demon, a horse, big horse, just like a child's play. কৃষ্ণ কেশী যে একটি ঘোড়ার রূপ ধারণ করে এসেছিল তাকে বধ করছেন ঠিক যেন একটা শিশুর খেলার মতো। Krishna is, I will say, fighting with that bull. What is the name of that bull? কৃষ্ণ একটি ষাঁড়ের সঙ্গে লড়াই করছেন, সেই ষাঁড়টার নাম কি? অরিষ্টাসুর। Aristasur.
the attacking with his horns. এবং সেই অরিষ্টাসুর তার শিং দিয়ে আক্রমণ করছে কৃষ্ণকে। Krishna is just like playing with a toy. আর কৃষ্ণ তার সঙ্গে একটা যেন খেলনার মতন খেলা করছেন। That is Krishna. So, Krishna is always anxious to give us enlightenment that this is not your life. এইটি হচ্ছে কৃষ্ণ সবসময় আমাদেরকে উদ্বিগ্ন, কৃষ্ণ সবসময় উদ্বিগ্ন আমাদেরকে এই জ্ঞান প্রদান করার জন্য যে দেখো এইটি হচ্ছে প্রকৃত জীবন, আনন্দময় জীবন। Why you are rotting in this material world? কেন তুমি এই জড়জগতে পচে মরছো? Come back. ফিরে এসো আমার কাছে। In many ways, Devatirjang Naradishu. বিভিন্ন রূপে তাই তিনি অবতীর্ণ হচ্ছেন, দেবতীর্জন নরাদিষু। He is coming not only in the human society, but in the animal society also. He is coming in all kinds of. There are. তিনি শুধুমাত্র মনুষ্য সমাজে অবতীর্ণ হচ্ছেন না, তিনি পশু সমাজেও অবতীর্ণ হচ্ছেন। So many societies, aquatics, Jalaja, Navalakhani, Savara, Lakhavinshati, Krimayor, Uddasanga. There is বিভিন্ন প্রজাতি রয়েছে, জনি রয়েছে, জলজা, নবলক, সানি, জলজ প্রাণী, স্থাবরা, লক্ষ্যবিংশতি, কৃময়, রুদ্র সংখ্যক। so many living entities, 8,400,000, and they have got their own society. 84 লক্ষ জনি রয়েছে এবং তাদের ভিন্ন ভিন্ন সমাজ রয়েছে। As we know, birds of the same feather flock together. যেমন একটি প্রবাদ আছে যে একই রকমের পাখিরা একত্রিত হয়। So that is called society. এবং সেটাকেই বলা হয় সমাজ। That is it there in the, you will find all the ants are together. তোমরা দেখবে সমস্ত পিপিলিকারা একসঙ্গে রয়েছে। All the birds are together, all the beasts are together. সমস্ত পাখিরা তারা একসঙ্গে রয়েছে, বিভিন্ন পশু তারা একসঙ্গে রয়েছে। So we form this animal society or the human society. That is, তাই আমরা এইরকম বিভিন্ন পশু সমাজ তৈরি করেছি, মনুষ্য সমাজ তৈরি করেছি। is not a new thing. এটা কোনো নতুন জিনিস নয়। That is, you will see all the crows, they will flock together. The crows will not mix with the pigeons. The pigeons will not mix with the crows. That is nature. তোমরা দেখে থাকবে যে কাকেরা তারা একসঙ্গে হয়, তারা কখনো পায়রার সঙ্গে মেশে না, আবার পায়রারা তারা আবার কাকেদের সঙ্গে এসে মিশতে যায় না, এটাই স্বাভাবিক। So there are so many societies, Devatirjang Naradishu. তাই এরকম অনেক সমাজ রয়েছে, দেবতীর্যং নানাদিষু। And in every society there is incarnation of God according to their position, according to their language, according to their problems, there is incarnation. এবং এই প্রত্যেক সমাজে ভগবান অবতীর্ণ হন তাদের সেই সমস্ত তাদের ভাষা অনুযায়ী, তাদের বিভিন্ন সমস্যা অনুযায়ী এবং তাদের অবস্থান অনুযায়ী ভগবান সেই সেই সমাজে অবতীর্ণ হন। We do not see other incarnations, but we can see the human form of incarnation. অন্যান্য অবতার আমরা না দেখতে পেলেও আমরা মনুষ্য সমাজে মনুষ্য রূপে ভগবানের যে অবতার সেটা আমরা দেখতে পাই। Ramadi murtisu kala niyamena tishthan. But from this Shastra we can understand that there are incarnation amongst the lower animals, beasts, birds and everywhere. যদিও আমরা সেই সমস্ত সমাজে ভগবানের অবতারদের দেখতে পাই না, কিন্তু শাস্ত্র থেকে আমরা এই জ্ঞান লাভ করি যে সমস্ত পশু সমাজে, পক্ষী সমাজেও ভগবান অবতীর্ণ হন। The purpose is to reclaim the fallen souls. এবং তার উদ্দেশ্য হচ্ছে পতিত জীবকে ভগবান তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে চান। So not only he incarnates, but he sends his devotee. He comes as devotee. কেবলমাত্র তিনি অবতীর্ণই হন না, তিনি তার ভক্তকে প্রেরণ করেন, তিনি নিজে ভক্ত রূপে অবতীর্ণ হন। Just like Krishna was misunderstood because Krishna demanded that you
surrender unto me, কৃষ্ণকে মানুষ বুঝতে পারেনি, তার তার ভাব বুঝতে না পেরে, যেহেতু কৃষ্ণ বলেছেন তুমি আমার শরণাগত হও, তার কথা সকলে বুঝতে পারে না। so we misunderstood because we are murhas. আমরা তাকে ভুল বুঝি কারণ আমরা হচ্ছি মূঢ়। The murhas, they do not surrender. মূঢ় ব্যক্তিরা কখনো শরণাগত হয় না। Krishna says they are very good scholars of Bhagavad Gita, but they cannot understand these simple things. ভগবদ গীতার অনেক বড় বড় জ্ঞানী আছে, কিন্তু তারা ভগবদ গীতার এই সাধারণ সরল কথাটি বুঝতে পারে না। Krishna is demanding sarvadharman parityaja mamekang saranang bhaja, but he will not do that. ভগবান দাবি করছেন যে তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, কিন্তু তারা সেটা করবে না। And he is a scholar of Bhagavad Gita. আর সে নিজেকে ভগবদ গীতার পণ্ডিত বলে জাহির করছে। This simple truth he cannot understand, neither he can follow. এই সরল সত্যটা সে বুঝতেও পারে না, সেটাকে অনুসরণও করতে পারে না। If I am actually follower of Bhagavad Gita, then Krishna says that you surrender unto me. Then if I am actually follower, I shall surrender unto him. যদি আমি ভগবদ গীতার প্রকৃত অনুগামী হই এবং কৃষ্ণ সেখানে বলছেন তুমি আমার শরণাগত হও, তাহলে আমি যদি প্রকৃত অনুগামী হই তাহলে আমি তার শরণাগত হব। That is my business. But no, I shall not surrender. I am Krishna. Why shall I surrender you? Well, where? কিন্তু এটাই হচ্ছে তার কাজ, কিন্তু তারা শরণাগত হবে না। তারা বলবে আমি কৃষ্ণ, আমি কেন তোমার শরণাগত হব? Does he get this information that he has become Krishna? কোথা থেকে তারা এই জ্ঞান লাভ করেছে যে আমি হচ্ছি কৃষ্ণ? Where is that in the Bhagavad Gita? ভগবদ গীতায় এই কথাটা কোথায় আছে? But they are preaching. Bhagavad Gita reading means I have become Krishna. কিন্তু তারা প্রচার করছে যে ভগবদ গীতা পাঠ করা মানেই আমি কৃষ্ণ হয়ে গেলাম। Where these nonsense ideas they get, I do not know. কোথা থেকে এই আজে বাজে জিনিসগুলো তারা, ধারণাগুলো তারা লাভ করে আমি জানি না। But we can take them what he is. কিন্তু আমরা তাকে দেখাতে পারি যে সে কে। We can take, as soon as he does not surrender, then I take him. We take him in 3-4 classes. যে মুহূর্তে সে শরণাগত হচ্ছে না, তখনই আমরা তাকে দেখিয়ে দিতে পারি যে দেখো তুমি এই 4 প্রকারের ব্যক্তির মধ্যে রয়েছে। নমাগ দুষ্কৃতিনাম মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিতজ্ঞানা আসুরি ভাবমাশ্রিতা. Because I see this rascal has not surrendered to Krishna, he must be one of these groups. যেহেতু এই সমস্ত মূঢ় লোকেরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হচ্ছে না, তাহলে অবশ্যই তারা এই 4 প্রকার মানুষের মধ্যে পড়বে। What is that? Duskrit. সেগুলো কি? দুষ্কৃতি না। In the group of sinful life. পাপময় জীবন যাপনকারী, তারা হচ্ছে দুষ্কৃতি না। Duskrit. Mudha in the groups of rascals. মূঢ়া মানে হচ্ছে মূঢ়ের দল, মূঢ়। Naradhama in the groups of the lowest of the mankind. নরাধম, সমস্ত মনুষ্যের মধ্যে সবথেকে অধম। No, they are PhDs. না, তারা তখন বলছে না, তারা হচ্ছে পিএইচডি। Maya Puritagana. They may be PhDs, but he's a rascal because Maya has taken his real knowledge. হতে পারে তারা পিএইচডি, কিন্তু তারা এখন মূঢ়, কারণ মায়া তাদের প্রকৃত জ্ঞান অপহরণ করেছে। He does not know Krishna. What is the value of his knowledge? তারা জানে না কৃষ্ণকে, তাহলে এই জ্ঞানের কি দাম আছে? Maya Aparitagyana Asuri Bhavamasrita. Why this is so? Na Asuri Bhava. Their কেন এরকম হচ্ছে? কারণ তারা হচ্ছে অসুর স্বভাব। only business is to discard, kill God. এই অসুরদের একমাত্র কাজ হচ্ছে
ভগবানকে অস্বীকার করা, ভগবানকে মেরে ফেলার চেষ্টা, just like Asuras. Just অসুরদের like মতো। Kamsa. His only business was how to kill Krishna. The Asuri Bhavamasita. যেমন কংস, তার একমাত্র কাজই ছিল কি করে কৃষ্ণকে বধ করা যায়। এই হচ্ছে আসুরিং ভাবমাশ্রিত। So those who are Asuras or the Naradhamas, their only business is to how to kill Krishna. তাই যারা অসুর এবং নরাধম, তাদের একমাত্র কাজ হচ্ছে কি করে কৃষ্ণকে হত্যা করা যায়। Just like the great scholar is saying, when Krishna says that Manmana Bhavamad Bhakta Madhyaji Mang Namaskuru, he is commenting, because he is a great scholar, not to Krishna. Let's see. Not to Krishna. This is যখন ভগবান বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, তখন এই সমস্ত ভগবদ্গীতার তথাকথিত পণ্ডিতেরা তারা ভাষ্য দিচ্ছে যে না, কৃষ্ণের কাছে নয়, কৃষ্ণের কাছে নয়, এটাই চলছে। going on. They are thinking there is something more exalted than Krishna. তারা ভাবছে কৃষ্ণের থেকে আরো উন্নত কেউ একটা রয়েছে। But Krishna says, Matta Parataram Nanyat. কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মত্ত পরতরং নান্যৎ, There is nothing more. I am the Supreme. আমার ঊর্ধ্বে আর কেউ নেই, আমি সকলের উপরে। So I do not know what kind of scholars they are. তাই আমি জানি না এরা কি ধরনের পণ্ডিত। Huh? They are reading Bhagavad Gita and decrying Krishna. তারা ভগবদ গীতা পড়ছে আর কৃষ্ণকে মানছে না। This is going on. Therefore, our movement is Bhagavad Gita as it is. তাই আমাদের আন্দোলনের এ হচ্ছে ভগবদ গীতা যথাযথ। We don't follow these rascals, Duskritina, Mudha, Naradhama. আমরা এই সমস্ত মূঢ়, দুষ্কৃতিন ও নরাধম এদেরকে অনুসরণ করি না। We don't follow them. We follow Chaitanya Mahaprabhu. আমরা চৈতন্য মহাপ্রভুর অনুসরণকারী। We follow Ramanujacharya. We follow Madhyacharya. আমরা রামানুজাচার্য, মধ্বাচার্য এদের অনুসরণ করি। We follow the great authorities, Vyasdev. We follow Narad, Asita, Vyasa. আমরা মহান মহান মুনি ঋষি আচার্যদের অনুসরণ করি, ব্যাসদেব, নারদ, অসিত। Because that is the only way to understand Mahajana Jena Gatasya Pantha. কারণ প্রকৃত জ্ঞান লাভের সেইটি একমাত্র যথাযথ পথ। মহাজন জৈন গতস্য পন্থা। You cannot understand Krishna. You cannot understand his incarnation. তুমি কৃষ্ণকে বুঝতে পারবে না, তুমি কৃষ্ণের অবতার বুঝতে পারবে না। You have to follow the footprints, then you will understand who is avatar. তোমাকে এই সমস্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, তাহলেই তুমি একমাত্র বুঝতে পারবে যে অবতার কি। Otherwise, instead of Krishna, you will accept another Dhini Krishna. না হলে তুমি কৃষ্ণের পরিবর্তে অন্য একজন ব্যক্তিকে কৃষ্ণ বলে মনে করবে। Somebody will say, I was Krishna. কেউ বলবে আমি কৃষ্ণ ছিলাম। Oh, he is avatar. And what is the proof that he was Krishna? তোমার তার প্রমাণ কি যে তুমি কৃষ্ণ ছিলে? Why you are so full? If I say that I was Krishna, so only the fools will take me that I was Krishna, now I am dog. কেউ যদি বলে যে আমি কৃষ্ণ ছিলাম, তার কথা কারা মেনে নেবে? শুধু বোকারা। ও তুমি কৃষ্ণ ছিলে আর এখন একটা কুকুর হয়েছো। It is not like that. We have to follow
the Mahajana Jina Khadam. If we want this Chaitanya Mahaprabhu was discussing with Sanatana Goswami, and Chaitanya Mahaprabhu informed according to Shastra. আমাদেরকে তাই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শাস্ত্র সম্বন্ধে জ্ঞান দিচ্ছিলেন। Krishna Varnam Tisha Krishnam Sanga Pangasta Parsadam Jaggai Sankirtanai Prai Jajanti Sumedas. শাস্ত্রে যেরকম ভাবে ভগবানকে বর্ণনা করা হয়েছে সেই কথা তিনি সনাতন গোস্বামীকে বলছিলেন। So these symptoms are Chaitanya Mahaprabhu's symptoms. এই সমস্ত লক্ষণ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর লক্ষণ, এই শ্লোকে যেটা বলা হলো। So when Sanatana Goswami was talking Chaitanya Mahaprabhu, he was a politician, minister. So he simply inquired from Chaitanya Mahaprabhu, shall I take it that these symptoms, as we find in the Shastra, is the incarnation of this Kali Yuga? তাই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর কথোপকথন হচ্ছিল। সেই সনাতন গোস্বামী ছিলেন একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী। তো তিনি মহাপ্রভুকে প্রশ্ন করলেন যে এই সমস্ত যে লক্ষণ শাস্ত্রে বর্ণিত হয়েছে, কলিযুগের অবতার কি এই লক্ষণ যুক্ত? And Chaitanya Mahaprabhu understood that he is catching me, he is trying to catching me. চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে সনাতন আমাকে ধরার চেষ্টা করছে, আমার স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করছে। So he immediately said, oh, don't bother about that thing, we shall talk like that. তখন মহাপ্রভু কথাটাকে ঘুরিয়ে দিলেন যে না না, এটা নিয়ে চিন্তা করো না, আমরা নিয়ে পরে আলোচনা করব। Even Chaitanya Mahaprabhu, who is actually Krishna, he avoided to be addressed as Krishna. চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, তিনিও নিজেকে কৃষ্ণ বলে প্রচার করতে বা কেউ তাকে কৃষ্ণ বলুক সেটা তিনি শুনতে চাইতেন না। And these rascals, false, they are claiming Krishna. আর এই সমস্ত মূঢ়ের দল, তারা নিজেদেরকে কৃষ্ণ বলছে। Krishna himself in Vrindavan, when Krishna Chaitanya Mahaprabhu was present, many devotees used to come and address him, my Lord, you are Krishna. And Chaitanya Mahaprabhu used to block his ears. Don't say like that, don't say. চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন, তখন ভক্তরা এসে তাকে বলতেন যে হে প্রভু, আপনি স্বয়ং কৃষ্ণ। তখন চৈতন্য মহাপ্রভু কানে আঙুল দিয়ে বলতেন না না, এরকম বলো না, এরকম বলো না। It is a great offense to address a man as Vishnu, as Krishna. এটা মহা অপরাধ একজন ব্যক্তি, একজন মানুষকে কৃষ্ণ বা বিষ্ণু রূপে বলা। He taught us like that. And তিনি আমাদের সেই শিক্ষা দিয়েছেন। these rascals, they are declaring, I am God, I am Krishna. I am God, I am Krishna. আর এই সমস্ত মূঢ় মানুষ তারা বলছে যে আমি ভগবান, আমি কৃষ্ণ। So only the rascals will follow such rascals. তো যারা মূঢ় তারাই এই সমস্ত মূঢ়দের অনুসরণ করবে। A man is known by his company. একজন মানুষকে চেনা যায় তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে। The God has become so cheap. The God, there are incarnations, there are hundreds and thousands of incarnations, but to accept that incarnation, we have to follow the direction of the Shastra. ভগবানের অসংখ্য অবতার রয়েছে, কিন্তু সেই সমস্ত অবতারদের সম্বন্ধে জানতে গেলে আমাদের শাস্ত্রের নির্দেশ অনুসারে তাদেরকে চিনতে হবে। The Shastra in every incarnation is described there. His symptoms are described there. সমস্ত অবতারের বর্ণনা শাস্ত্রে রয়েছে এবং তাদের লক্ষণ বর্ণনা করা হয়েছে। When Ramchandra is described, what did he do? That is also given there.
যখন রামচন্দ্রের কথা বলা হচ্ছে শাস্ত্রে, তখন বলা হচ্ছে যে তিনি কি করেছিলেন সেটাও বলা হচ্ছে। Even Lord Buddha's activities are there in the Shastra. He is accepted an incarnation. যেমন ভগবান বুদ্ধ, তিনিও ভগবানের এক অবতার, তার কার্যকলাপ কি হবে সেটাও শাস্ত্রে বলা হয়েছে। Kikiteshu bhavishyati. Huh? Lord Krishna's, Lord Balaram, everything is described there. Lord Chaitanya. সমস্ত অবতার, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, তাদের সম্বন্ধে বর্ণনা রয়েছে। So we have to accept one incarnation with reference to the description given in the Shastra. তাই শাস্ত্রের বর্ণনা অনুসারে আমাদেরকে অবতারদের চিনতে হবে। Not that any rascal comes and he becomes incarnation and we accept. না, এরকম নয় যে যে কোনো একজন ব্যক্তি এলো, মূঢ় ব্যক্তি এলো আর সে বললো আমি অবতার, আর তাকে আমরা গ্রহণ করে নেব। No. There are incarnations. That is a fact, as it is said. Devatirjang naradishu. Hundreds and thousands of incarnation. হ্যাঁ, এটা সত্য যে ভগবানের অসংখ্য অবতার রয়েছে, দেবতীর্যং নরাদিষু। But if we are intelligent, if we are actually well versed in the Shastras, then we should corroborate. কিন্তু যদি আমরা বুদ্ধিমান হই এবং যদি আমাদের প্রকৃত শাস্ত্রজ্ঞান থাকে, তাহলে আমরা শাস্ত্রের সঙ্গে সেটা মিলিয়ে দেখব। Not that anyone comes to become incarnation we have to accept. No. এটা এরকম নয় যে যে কেউ আসবে আর বলবে আমি অবতার, আমরা তাদেরকে মেনে নেব না। That is not our business. আমাদের কাজ এটা নয়। সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া ঐক্য। সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া We ঐক্য। have to test sadhu, whether sadhus are accepting. আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে যাদেরকে আমরা অবতার বলছি, সাধু ব্যক্তিরা কি তাদেরকে অবতার রূপে গ্রহণ করেছেন। Just like Krishna. Krishna is accepted by all the sadhus as Krishna, the Supreme Personality of Godhead. Even যেমন কৃষ্ণকে সমস্ত সাধুরা তাকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছে। Shankaracharya, who is impersonalist, he says, Sa Bhagavan Sang Krishna Devaki Nandan. এমনকি স্বয়ং শঙ্করাচার্য, যিনি একজন নির্বিশেষবাদী, মায়াবাদ প্রচার করেছেন, তিনিও বলেছেন, তিনিও কৃষ্ণকে ভগবান রূপে গ্রহণ করেছেন। He accepts. And what to speak of other Vaishnava Acharya, Ramanacharya, Madhya, they all accept. Chaitanya Mahaprabhu accepts. আর অন্যান্য বৈষ্ণব আচার্য আর কি কথা, রামানুজাচার্য, মধ্যাচার্য, চৈতন্য মহাপ্রভু সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন। Formally, Vyasdeva accepted, Narada accepted, everyone, Vedas. ব্যাসদেব, নারদ সকলে তাকে গ্রহণ করেছে। The other day when we met Gangesarananda, he quoted so many Vedic passages, Krishna, about Krishna. Krishna, the Supreme Personality of Godhead. আমরা আরেকদিন যখন গঙ্গেশ্বরানন্দের সঙ্গে কথা বলছিলাম, দেখা করেছিলাম, তখন সে বৈদিক শাস্ত্র থেকে কৃষ্ণ সম্বন্ধে, যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, অনেক শ্লোক উদ্ধৃতি দিয়েছিলেন। So in the Vedas, in the Puranas, in the Upanishad, and confirmed by great sages, saintly persons, everyone accepts Krishna, the Supreme Personality of God. তাই বেদ, পুরাণ, উপনিষদ প্রত্যেক জায়গায় সমস্ত মুনি, ঋষি, সাধু ব্যক্তিগণ কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করে নিয়েছেন। Then why these rascals cannot find out God? তা এই সমস্ত মূঢ় লোকগুলো কেন ভগবানকে খুঁজে পায় না? We are giving the name of God, the address of God, the Father, God's Father's name also, Nandanandan, Devaki Nandan. So where is the difficulty to find out? আমরা ভগবানের নাম বলে দিচ্ছি, তার ঠিকানা বলে দিচ্ছি, তার বাবার নাম, মায়ের নাম বলে দিচ্ছি যে তিনি দেবকীর নন্দন, তিনি নন্দের নন্দন, তো তাকে খুঁজে পাওয়া অসুবিধে কোথায়?
That is not difficult. But the rascals will not accept. They will continue their rascaldom. কিন্তু তাকে খুঁজে পেতে কোনো অসুবিধে নেই, কিন্তু এই সমস্ত মূঢ় মানুষেরা তাকে গ্রহণ করবে না। তারা তাদের মূঢ় চিন্তাধারা নিয়েই চলবে। That is the difficulty. Otherwise, it is not at all difficulty to find out where is God. না হলে ভগবান কোথায় খুঁজে পাওয়া কোনো অসুবিধে নয়। God is neither dead, not God has become void or impersonal. ভগবান মারাও যাননি, আর ভগবান শূন্য বা নির্বিশেষও নন। His person, Dibhuj Muralidhar Krishna. তিনি তিনি একজন ব্যক্তি, দ্বিভুজ মুরলীধর, কৃষ্ণ স্বরূপ। Playing on his flute and Jamuna Tira Banachari. তিনি বংশী বাদনরত, তিনি যমুনা তীরে বনচারী। He is existent always. তিনি সব সময় বিদ্যমান। অদ্যাপিও করে লীলা গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। Krishna is always existing. Krishna's incarnations are always existing before us. But if we are fortunate enough, we can see. Otherwise not. অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। কৃষ্ণ আজও বিদ্যমান রয়েছেন, তার অবতার সমূহ বিদ্যমান রয়েছেন, আমাদের সামনে রয়েছেন, কিন্তু যিনি ভাগ্যবান তিনিই তাকে দর্শন করতে পারেন, না হলে পায় না। অথাপিতে দেব পদাম্বুজদ্বয়ম প্রসাদলেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন ন চান্ন একোপি চিরং বিচিন্ন। You cannot manufacture the incarnation of God. You cannot see the incarnation of God provided if you are not blessed by God. তুমি ভগবানের অবতার তৈরি করতে পারো না, তুমি ভগবানের অবতারকে দর্শন করতেও পারো না, যতক্ষণ না তুমি ভগবানের দ্বারা অনুগৃহীত হচ্ছ। স্বয়মেব স্ফুরত সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত। So the fact is that there are innumerable incarnations of God. তাই প্রকৃত সত্য হচ্ছে যে ভগবানের অসংখ্য অবতার রয়েছে। As it is said here, লীলা অবতার অনুরত দেবতীর্যং নারাদিষু। যেমন এখানে বলা হয়েছে লীলাবতার অনুরত দেবতীর্যং নারাদিষু। And we have to accept him as incarnation, not by whims, not by public votes, but just like it has become a fashion. If a man is voted without reference to the Shastra, তাই আমাদের ভগবানের অবতারকে গ্রহণ করতে হবে আমাদের ইচ্ছা মতন নয়, বা ভোটের মাধ্যমে নয়। যেমন এটা একটা এখন ফ্যাশন হয়ে গেছে যে ভোটের মাধ্যমে সবকিছু গ্রহণ করা হয়। if some rascals vote and here is incarnation of God, we accept. No. যদি কিছু মূঢ় ব্যক্তিরা ভোট দিয়ে বলে যে ইনি হচ্ছেন ভগবানের অবতার, তাকেই অবতার রূপে গ্রহণ করা হয় না। We have to accept with reference to the Shastra, symptoms given in the Shastra, and then we say, just like আমাদেরকে শাস্ত্রের বর্ণনা অনুসারে শাস্ত্রে বর্ণিত ভগবানের লক্ষণ অনুসারে আমাদের তাকে গ্রহণ করতে হবে। Chaitanya Mahaprabhu, we accept as incarnation of Krishna. It is confirmed in the Shastra, in the Upanishads, in Mahabharata, in Srimad Bhagavatam. যেমন চৈতন্য মহাপ্রভুকে আমরা কৃষ্ণের অবতার রূপে গ্রহণ করি, কারণ শাস্ত্রে, উপনিষদে, মহাভারতে, শ্রীমদ্ ভাগবতে সেই কথা বলা হয়েছে, তার কথা বলা হয়েছে। Everywhere there are, if you read Chaitanya Charitamrita, there are so many quotations from the Shastras. যদি তুমি চৈতন্য চরিতামৃত পড়ো, সেখানে দেখতে পাবে শাস্ত্র থেকে বহু উদ্ধৃতি দেয়া হয়েছে। Then we accept Chaitanya Mahaprabhu. তখন আমরা চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে স্বীকার করেছি। There are some men here in Vrindavan
they do not accept Chaitanya Mahaprabhu as incarnation of Krishna. বৃন্দাবনেও কিছু মানুষ আছে যারা চৈতন্য মহাপ্রভুকে ভগবানের শ্রীকৃষ্ণের অবতার রূপে গ্রহণ করেন না, But they will not see, they will not see to the evidences in the Shastra. They will they will make themselves blind. তারা এই শাস্ত্রের এই সমস্ত প্রমাণ সেগুলো দেখবে না, তারা নিজেরা অন্ধ হয়ে থাকবে। Uh, So, any incarnation, we should be very careful that although there are many thousands and thousands of incarnation of Krishna, the Supreme Personality of Godhead, তাই আমাদেরকে অত্যন্ত সাবধান হতে হবে যে ভগবানের অসংখ্য অবতার রয়েছে, still when we have to accept somebody or something as incarnation, we must refer to the Shastra. কিন্তু তবুও যখনই আমরা কাউকে অবতার রূপে গ্রহণ করব তার আগে আমাদের শাস্ত্র প্রমাণ দেখতে হবে, Then it will be right. তাহলেই এটা ঠিক হবে, Otherwise we shall be misled. না হলে আমরা ভুল বুঝবো। That is being done. So many, সেটাই হচ্ছে। in the street, in the lanes, there are so many gods. প্রত্যেক রাস্তায় গলিতে গলিতে ভগবান জন্মাচ্ছে, And especially all the gods are going to Western countries. এবং বিশেষত এই সমস্ত ভগবানেরা পাশ্চাত্য দেশে এসে হাজির হচ্ছে, Especially because the Western people are now inclined, especially after this Krishna consciousness movement, এবং যেহেতু পাশ্চাত্যের মানুষ এখন এই ভগবত চেতনার ভগবান উন্মুখ হয়েছে, বিশেষ করে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের পর they were prepared, they were hankering after this God consciousness তারা এই ভগবানকে জানার জন্য তারা উদ্গ্রীব হয়েছিল, because they are fed up with this all nonsense civilization. যেহেতু তারা এই 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 বর্তমান সভ্যতার প্রতি বিরক্ত হয়ে গেছে। These young boys and girls, they are fed up. They do not want to live like their fathers or grandfathers. They want something better. এই সমস্ত যুবক যুবতীরা তারা পরিশ্রান্ত, তারা বিরক্ত বর্তমান সভ্যতার প্রতি, তারা তাদের পিতামাতার সঙ্গে থাকতে চায় না, তারা আরো কিছু উন্নত কিছু লাভ করতে চায় জীবনে। So therefore this Krishna consciousness movement is becoming successful. এবং সেই জন্যই আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সফল হচ্ছে। They were looking after such a cultural movement. তারা এইরকম একটি সাংস্কৃতিক আন্দোলন খুঁজছিল। But taking advantage, there are so many rascals are going and posing himself as incarnation of God. আর সেই সুযোগ নিয়ে অনেক মূঢ় ব্যক্তি তারা এই পাশ্চাত্য দেশে এসেছে এবং তাদের নিজেদেরকে ভগবানের অবতার রূপে প্রচার করেছে। People can be misled. Even in India, there are so many men misled with the incarnation of God. এমনকি ভারতবর্ষেও মানুষ এই ভগবানের অবতার নিয়ে সকলেই বিভ্রান্ত, তারা বুঝতে পারে না। But incarnation of God is not so cheap. কিন্তু ভগবানের অবতার এত হালকা জিনিস নয়। Don't accept cheap incarnation of God. এইরকম সস্তা অবতার তৈরি করো না বা তাদেরকে গ্রহণ করো না। Try to understand with reference to the Shastras. শাস্ত্রের প্রমাণ অনুসারে তাদেরকে দেখার চেষ্টা করো। With reference to the authority, then it will be all right. Otherwise, it will be misleading. Don't be misled. That is our request. তো শাস্ত্রের প্রমাণ অনুসারে তাদেরকে দেখো এবং কখনো বিভ্রান্ত হয়েও না, এটাই আমার প্রার্থনা। Thank you very much. Hare Krishna. শ্রীল প্রভুপাদ কি জয়।